আমি নিজে মনে হয় এমন একজন মানুষ যার নিজের উপর নিজে অনেকটা বিরক্ত সে। কারণ আমি এমন একজন মানুষ যে গাড়িতে বা জার্নি করতে একেবারে কমফোর্ট ফিল করি না। আমার হাজব্যান্ড সেদিন 31st নাইট, যেহেতু তার আগের দিন বছরের শেষ দিন, আমাকে ঘুম থেকে উঠেই বললো, চলো আমরা বাইরে যাব, তোমার সারাদিন কোনো কাজ করতে হবে না, আজকে তোমাকে নিয়ে আমি আজকে বাইরে ঘুরবো। তো শুনে তো খুব ভীষণ হ্যাপি লাগছিলো, কারণ আমি মেয়ে মানুষ আর হাজব্যান্ড যেহেতু এত সুন্দর একটা অফার করেছে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে পড়লাম। আর ঘুম থেকে উঠে বের হয়ে নাস্তা করব। তো দেখেন আমি কিন্তু লালবাগে চলে গিয়েছিলাম। এই লালবাগে টেস্টি ট্রিটটা ছিল এখানে, তো সেখানে আমার ছেলে চকলেট কেক খাবে বায়না ধরেছে, তো ওকে নিয়ে টেস্টি ট্রিটে যাওয়ার পরে আমি ভেবেছিলাম ওকে একটা পেস্ট্রি কিনে দেব, কিন্তু ও একটা জার কেক পছন্দ করেছে। সো কি আর, তাকে জার কেকটা কিনে দিলাম। জার কেক খাওয়ার পর অবশ্য সে নাস্তা করবে না, আর জার কেক কিন্তু পুরোটাও সে খায়নি, অল্প একটু খেয়েছে, বাকিটা আমরাই খেয়েছি। দেন বের হয়ে এখান থেকে অল্প একটু নাস্তা করব। আর তারপরে আমার নাস্তা করতে ইচ্ছে করছিল না, এখান থেকে একটা পিৎজা খেয়ে নিয়েছিলাম, নাস্তা করার মুড ছিল না। তারপরে এখান থেকে কিছু চিপস, তারপরে কোক, এগুলো নিয়ে একটা আইসক্রিম নিয়েছিলাম সাথে। সব কিছু নিয়ে এখন আমার হাজব্যান্ড যখন বলছিল বাসা থেকে বের হওয়ার পর যে তোমাকে নিয়ে কোথাও যাব, তখনই আমি তাকে বলেছিলাম যে আমি কিন্তু ঘুরতে যাব, কিন্তু গাড়ি দিয়ে না। যে আমাকে তখন সে বলছিল যে তুমি কেমন মানুষ, তোমাকে নিয়ে অনেক দূরে যেতে চাই কিন্তু তুমি দূরে যাও না ঘুরতে, তোমার জন্য আমি নিজেও কোথাও যেতে পারি না ঘুরতে, গাড়ি দিয়ে যেতে কমফোর্ট ফিল করে সে, কিন্তু আমি গাড়িতে ওঠার পর আমার প্রচণ্ড বমি হয়। সো এটার জন্য কাছেই লালবাগ ছিল, লালবাগে ভাবলাম যে খোলা আসমানের নিচে একটু সময় কাটানো যাক, যেহেতু খুব অল্প রোদ ছিল, রোদ নেই, ঠান্ডার একটা দিন, এই ঠান্ডার সময় চলে গেলাম। তারপরে আমরা স্বামী স্ত্রী তারপরে বাচ্চাকে নিয়ে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম খোলা আসমানের নিচে। আমার হাজব্যান্ড বলেছিল এখান থেকে বের হয়ে অন্য কোথাও যাবে। তো যাই হোক, দেখা যাক এখান থেকে বের হয়ে কোথায় যাওয়া যায়। তো উনিও কিছু গান গাচ্ছিল, সেগুলো আমি ক্যাপচার করলাম। তারপরে অনেকক্ষণ সময় কাটালাম, 2 ঘন্টা কাটিয়ে প্রায় 4টা বাজে বের হয়ে পড়লাম। এখানে আমি ভূতে চলে গিয়েছিলাম, ভূত রেস্টুরেন্ট। হ্যাঁ, যদিও চলে যেতে পারতাম, অন্যান্য রেস্টুরেন্ট ছিল পাশাপাশি, ভূতে আমি অনেকবার গিয়েছি, কিন্তু অন্যান্য রেস্টুরেন্টে এত পরিমাণে লোক অলরেডি হয়ে গেছে, আমার যাওয়ার সাহস হয়নি, কারণ দেখা যাচ্ছে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তাই বাবুকে নিয়ে ঢুকে পড়লাম ভূতে। আর যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করবো, সো ভাবলাম একটু রিল্যাক্সভাবে এখানে বসাও যাবে। এখানকার ডেকোরেশনটাও খুব ভালো লাগে, একটু লাইট কম, যেহেতু আমার একটু অন্ধকার টাইপের লাইট, মানে হালকা হালকা লাইট খুব ভালো লাগে। সো ওইখানে কিছুটা খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে এসেছি। এই তো দেখুন, আসার সময় আবার আমরা আইসক্রিম নিয়ে এসেছি, আমার আম্মু ঘুমিয়েছিল, এসে তাকে ঘুম থেকে জাগিয়েছি। তারপরে আমার হাজব্যান্ড বলেছিল এখান থেকে উনি আমাকে 300 ফিট নিয়ে যাবে, কিন্তু ওই যে বললাম না আমি এমন একজন মানুষ নিজের উপর নিজে বিরক্তিকর ফিল করি। 300 ফিট যাওয়ার তো দূরের কথা, সেখানে আজকে যে পরিমাণে রাস্তাঘাটে জ্যাম হবে, গাড়ি দিয়ে যাব, গাড়িতে উঠতে এত বিরক্ত লাগে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা খুব কষ্টে আমি পার করি। তো 300 ফিট যেতে হয়তো বা আজকে 2-3 ঘন্টা লেগেও যেতে পারে, কারণ আজকে যে পরিমাণ জ্যাম থাকবে, মানে সেদিন এটা ছিল বছরের শেষ দিন। তো আর মাত্র কিছুক্ষণ সময় বাকি, রাত 12টা বাজতে। তো 10টা বাজে বাসায় এসে হুট করেই কতগুলো চিকেন বের করে ম্যারিনেট করে সেগুলো কতক্ষণ রেখেছিলাম। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন আমি ওভেনে দিয়ে দিয়েছি, কারণ আসার পর আর যে গ্রিল আমরা যে বারবিকিউ করব সেই সময়টা ছিল না। তো আমি ভাবলাম যেহেতু বসে না থেকে ওভেনেই দিয়ে একটু কিছু করি। আমার যেহেতু হাজব্যান্ড সারাদিন আমার সাথে সময় কাটিয়েছে, আমাকে নিয়ে ঘুরেছে, সব কিছু আমার জন্য করেছে, আমাকে বলছিল আজকের দিনটা তোমার জন্য। সো রাতে এসে তার জন্য কিছু করতে ইচ্ছে করছিল। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন, আসার সময় ক্যাপসিকাম কিনে নিয়ে এসেছিলাম, আর এসে এই যে রাইস রান্না করছি, রাইসটা রান্না করব আর শুধু চিকেনটা ওইখানে ওভেনে গ্রিল করব, আর কিছুই করব না। আর আমি ফুল চিকেন দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম সময় বেশি লেগে যাবে, তাই ফুল চিকেন না দিয়ে এভাবেই চিকেন পিস পিস করে দিয়েছিলাম। সো এখানে আমার রাইসটাও কমপ্লিট, আর কিছুক্ষণ সময় পরে রাত 12টা বেজে যাবে, নতুন বছর শুরু হয়ে যাবে। তবে চাচ্ছিলাম তখন আমি কোনো কাজ করব না, তখন আমি ছাদে যাব। সো ছাদে চলে গিয়েছিলাম, এটা আমি টাইমিং দিয়ে গিয়েছিলাম। তো ছাদে গিয়ে ঘুরেছিলাম, আর দেখুন আমি বারান্দার লাইটটা জ্বালিয়ে রেখেছি, যেহেতু আজকে সবাই খুব আনন্দ করছে, আশেপাশে খুবই ঠান্ডা, কুয়াশা।
আর পাশেও গান বাজনা হচ্ছিল, আতশ ফুটাচ্ছিল মানুষ, যেটা আমার মোটেও পছন্দ না। আতশ ফুটানোর কারণে অনেক পাখিরা, বিড়াল, ইঁদুর সবাই অনেক ভয় পাচ্ছিল। ইঁদুর আমার বাসায় অনেক, তো ইঁদুরও পালিয়েছিল। যাই হোক, আর এইখানে খাওয়া দাওয়া হবে, মানে ছাদের থেকে নেমে এই খাওয়া দাওয়াগুলো হয়েছিল। বছরের শেষটা এভাবে কাটিয়েছি। সবাই কেমন কাটিয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে। এভাবেই দিনটা পার করলাম। আর দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন।